আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল আদেশ দেবেন। আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মুস্তফা সারোয়ার, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মাহবুব আলম এবং KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ এ মামলার ৭ আসামি পলাতক রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রিফিং করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ব্রিফিং। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত এই ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। ইসি সূত্র জানায়, নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এই ব্রিফিংয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। ইউরোপের দেশ জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসের কয়েকটি ফার্মে আবারও শনাক্ত হয় বার্ড ফ্লু। ছড়িয়ে পড়ার আশঙ্কায় ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ফার্ম। শীত এলে বাংলাদেশে প্রকোপ বাড়ার শঙ্কা থাকলেও বিশ্লেষকরা বলছেন, বার্ড ফ্লু নিয়ে বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে গুজব। তাই আতঙ্কিত না হয়ে বায়োসিকিউরিটি মানার পরামর্শ বিশ্লেষকদের। এছাড়া সংকট এড়াতে কোনো ফার্মে তেমন কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। ইমরান হোসেনের ক্যামেরায় বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। মানবদেহের ৩০% প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম পোল্ট্রি শিল্প। ডিম, মুরগি, হাঁস আর রেডমিট খ্যাত গরু, ছাগল এবং মহিষের মাংস এর অন্যতম উৎস। দেশের মোট জনসংখ্যার ২০% প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল। শুধু পোল্ট্রি খাতেই প্রায় ৬০ লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত, যার মধ্যে ৪০%ই নারী। ২০২৪-২৫ অর্থ বছরে প্রাণী সম্পদ খাতের জিডিপিতে অবদান ১.৮১% এবং প্রবৃদ্ধির হার ৩.১৯%। কৃষিজ জিডিপিতে এই খাতের অবদান ১৬.৫৪%। দেশের অর্থনীতিতে সম্ভাবনাময় সেই পোল্ট্রি শিল্পের এক আতঙ্কের নাম বার্ড ফ্লু। সম্প্রতি জার্মানি, বেলজিয়াম সহ কয়েকটি দেশে আবার বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় আতঙ্কিত বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্টরা। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ বায়োসিকিউরিটি মেনে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। বায়োসিকিউরিটি যদি সঠিকভাবে মেনটেন করে, আমার কিন্তু অনেক খামারি কিন্তু সঠিকভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে। এমন হয় যে এই ভাইরাসগুলো খাদ্যের মাধ্যমে ছড়ায়, মানুষের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায়, ইভেন দেখা যায় যে বিভিন্ন বন্য প্রাণী, পাখি এগুলির মাধ্যমে ছড়ায়। কাজে ফার্মগুলো কিভাবে প্রোটেকশন কে দিচ্ছে এটার মাধ্যমে। এর মাঝে পরিকল্পিতভাবে বেশ কয়েকবার গুজবের শিকার হয়েছে দেশের পোল্ট্রি খাত, যার ফলে এই শিল্প মাঝে মাঝেই ক্ষতির শিকার হয় বলে জানান এই বিশ্লেষক। বার্ড ফ্লু এভাবে আসলে বাংলাদেশে ছিল না, কিন্তু দ্যাট ওয়াজ এ রিউমার যে বার্ড ফ্লু ছড়িয়েছে। অর্ধেকের বেশি পোল্ট্রি ফার্ম সংখ্যায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এবং বার্ড ফ্লু কিছু বর্ডার এলাকায় ছিল, কিন্তু সমস্ত পোল্ট্রি ফার্মে ছিল না। ওই সময় যে পোল্ট্রি শিল্প একটা ধাক্কা খায়, সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেক সময় লেগেছে। একই সাথে বার্ড ফ্লুর প্রকোপ ঠেকাতে ফার্ম মালিকদের সচেতনতার পাশাপাশি বায়োসিকিউরিটি মানা এবং কোনো লক্ষণ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বায়োসিকিউরিটিটা একটু স্ট্রং করে ফেলা হচ্ছে। আর অসুস্থ চিকেন হলে সেটাকে এখনই আইসোলেট করে ফেলা উচিত। সাইন সিমটমগুলো চেক করা উচিত। সন্দেহ হলে কিট টেস্ট করে দেখতে পারে। যেহেতু এখনো নেই, আমরা একটু সাবধান থাকলে হয়তো আমরা আমাদের নেশনটাকে বা পোল্ট্রি ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে পারবো। খামারিদের সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ালে এড়ানো যাবে সব ধরনের সংকট বলে মনে করেন সচেতন মহল। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
রাজধানীর পুরান ঢাকার আর্মিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে বাবুবাজারের হাজি টাওয়ার নামের 14 তলা ভবনের 6 তলায় আগুন লাগে। 9 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আর্মিটোলা হাজি টাওয়ার 14 তলা ভবনের 6 তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল 7:30টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনে 2টি, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে 5টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনে 2টি সহ মোট 9টি ইউনিট কাজ করে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল 7:20 আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আগুন সম্পূর্ণ নির্বাপন হয়েছে 8:10 তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রেলের শহর পার্বতীপুরে অবস্থিত ফিল্ড কানুগ্য অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বহিরাগতদের মাধ্যমে অফিস পরিচালনা করা সহ গ্রাহক হয়রানি এই অফিসের নিত্যদিনের ঘটনা। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাল মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ভূমি দেখভাল রক্ষণাবেক্ষণের পাশাপাশি শর্ত সাপেক্ষে লিজ প্রদান করে থাকে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। পাকশি বিভাগের অধীনে সান্তাহার থেকে চিলাহাটি পর্যন্ত রেলভূমির সকল কার্যক্রম পরিচালিত হয় পার্বতীপুরে অবস্থিত ফিল্ড কানুনগো অফিসের 8 নম্বর কাচারি থেকে। কিন্তু এই কানুনগো অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বহিরাগতদের মাধ্যমে অফিসিয়াল নথি স্থানান্তর, সরকারি ছুটির দিনে ও সন্ধ্যার পরে অফিস পরিচালনা করা সহ অনিয়মের চিত্র ধরা পড়ে ক্যামেরায়। আপনি এখানকার স্টাফ? জি না। তাহলে আপনার কাছে চাবি থাকে কেন? আমার কাছে কোনো চাবি থাকে না। আপনি এখানে আসলে কোন দায়িত্ব পালন করেন? কোন পদ? কোন পদে আছেন আপনি? তাহলে আপনি এই অফিসে কি করেন? এই অফিসে কি করেন আপনি? আজকে ডাকছে আসছি। সরকারি ছুটির দিন রাতে কানুনগো অফিসে গেলে ভিতর থেকে দরজা লাগানো অবস্থায় দেখা যায়। রাতে অফিস পরিচালনার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। আপনি বলেন আসলে সরকারি ছুটির দিনে আপনি কি আসলে? আমার কাজ আছে না। আপনার সরকারি ছুটির দিনে কিসের কাজ বলেন তো? আমার সরকারি ছুটির দিনে কাজ থাকতে পারে না আমাদের। হ্যাঁ, কি কাজ আছে? আমার কাজ থাকতে পারে না। কি কাজ বলেন দেখি। এদিকে লিজ নেওয়ার পর জায়গা বুঝিয়ে দিতে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন এই ভুক্তভোগী। আমি সরকারের কাছ থেকে জমি 14 শতক মাটি লিজ নিছি। আমি সরকারের খাজনা খারি সব দিছি। জমি বুঝায় দেওয়ার জন্য আমার কাছ থেকে 10,000 টাকা সোয়াদ নিচ্ছে, সোয়াদ হরেন। কিন্তু আমার 2 লাখ টাকা আরও দাবি করে। আমি দিতে পারিনি দেখে আমার জমি আরও বোঝাই দেয়। অপরদিকে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ফিল্ড কানুনগোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। যে অভিযোগগুলো বললেন এটা তো সে সরকারি অফিসে করতে পারে না। এখন জানলাম অভিযোগ দিচ্ছেন, অভিযোগ সত্যতা পাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা। স্নাতকোত্তর প্রথম পর্বের পরীক্ষা চলছে প্রায় 2,20,000 পরীক্ষার্থীর অংশগ্রহণে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে পরীক্ষা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্টে জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা। সকাল 9টায় শুরু হওয়া স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে মোট 6 শিফটে বিকেল 5:40 পর্যন্ত। প্রতি শিফটে 1 ঘন্টা করে পরীক্ষা নেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের 7টি ইউনিটে মোট 1,842টি আসনের বিপরীতে আবেদন করেছেন 2,19,399 জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। পরীক্ষার্থী ও অভিভাবকরা জানাচ্ছেন প্রশ্নপত্র ও পরীক্ষার মান সন্তোষজনক। প্রশ্ন মোটামুটি ভালো হয়েছিল, ইংলিশটা সহজ হয়েছিল, জিকেটা একটু কঠিন লাগছে আমার কাছে। কোশ্চেন হার্ড হবে সেই মেন্টালিটি নিয়ে এসেছি, যেহেতু ডিউ এক্সাম দিয়েছি, আমাদের আর্টসের ভালোই হার্ড হয়েছে। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে।
এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। প্রশ্নের প্যাটার্ন স্ট্যান্ডার্ড মানের হয়েছে, আশা করতেছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো ধরনের জালিয়াতি ও অনিয়ম রুখতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। 2,20,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলো আছে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে। পুরো বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ পরীক্ষার জন্য অত্যন্ত অনুকূল এবং আমাদের গার্ডিয়ান, দেশের দূর দূরান্ত থেকে গার্ডিয়ান এবং পরীক্ষার্থীরা আসবেন। তাদের কোনো প্রকার আশা করছি এবছর গত বছরের চেয়ে আরেকটু সুন্দরভাবে আমরা পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের জন্য চেকপোস্টে বিজিবি 10 ইউনিটের প্রশিক্ষিত ডগ ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হয়েছে বলে জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। জাতীয় নাগরিক পার্টি এনসিবির প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন টহল, তল্লাশি অভিযান ও নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে। সোমবার জেলার দশনা, সুলতানপুর, মুন্সিপুর, ফুলবাড়ী, ঠাকুরপুর সহ সীমান্ত এলাকায় সমস্ত যানবাহন তল্লাশি করা হচ্ছে। চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মোতালেব শিকদারের উপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, এই নির্বাচন আমাদের সবার ভাগ্য নির্ধারণ করবে। কেউ যাতে নির্বাচন পেছাতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারাই ভবানীগঞ্জের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারে। সোমবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি মসজিদে অগ্নিকাণ্ডে নিহত শিশু আয়েশা আক্তারের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। কোনোভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আপনার, আমার, ব্যবসায়ীদের, সকল মানুষের ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্য জড়িত, ভবানীগঞ্জের চরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত, লক্ষ্মীপুরের মানুষের ভাগ্য জড়িত। এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে। এজন্য বলছি, খুব সজাগ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম 10 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। গতকাল তিনি রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম 10 আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাশেম মাতুব্বর, সদস্য সচিব আল মোহাম্মদ ইকবাল, অ্যাডভোকেট পারভেজ তালুকদার সহ মহানগরের নেতৃবৃন্দ। এদিকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির উদ্দিন জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 2 আসন তথা মতলব উত্তর ও মতলব দক্ষিণ থেকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে চাঁদপুর 2 আসনের উন্নয়ন ও বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জনগণকে সাথে নিয়ে রায়পুরাবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন আশরাফ উদ্দিন বকুল। এ পর্যন্ত নরসিংদী 5, রায়পুরা আসন থেকে আরও 3 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ বড় পুকুরিয়া খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় উৎপাদিত কয়লার মূল্য বৃদ্ধি করা সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী
ইউনিয়নের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এর আয়োজন করা হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি সহ আরও অনেকে। সুস্থ কর্মপরিবেশ, শক্তিশালী টিম স্পিরিট এবং ইতিবাচক সংস্কৃতি গঠনের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীর ভাদাম মজুমদার লজের বালুর মাঠে আন্তঃক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাইদুল হক মজুমদার প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ, উপব্যবস্থাপনা পরিচালক এনাম মোহাম্মদ এসাস, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী। সৎ ইচ্ছা আর মনোবলে পৌঁছে দিতে পারে সাফল্যের দ্বারপ্রান্তে। এটাকে পুঁজি করে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দেশ সেরা হয়েছে নরসিংদীর বেলাবোরের সন্তান জাহাঙ্গীর আলম শান্ত। তার এই সাফল্যকে আরও এগিয়ে নিতে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী পক্ষ থেকে দেয়া হচ্ছে ফুলের শুভেচ্ছা। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আফজাল হোসেনের রিপোর্ট। এবারে সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় 91.25 নম্বর পেয়ে দেশ সেরা হয়েছেন নরসিংদীর বেলাবোর সন্তান জাহাঙ্গীর আলম শান্ত। যত সাপোর্ট দরকার সব তো আমার মা বাবাই দিছে, এবং আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই দোয়া করছে। আমার শিক্ষকের দোয়া, অক্লান্ত পরিশ্রম, যার ফলে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম শান্ত। দেশ সেরা হয় পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা। ছেলের এমন সাফল্যে বাবা মিজানুর রহমান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, এটার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে সে একজন সুনাগরিক এবং সফল মানুষ হবে এবং দেশ সেবায় সে অংশ নেবে। স্কুলের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর প্রত্যাশা শান্ত আরো ভালো কিছু করে এলাকাবাসী ও তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। ভবিষ্যতে সর্বোচ্চ মানের সেবক হোক এই প্রত্যাশায় রাখছি। একজন মুদি ব্যবসায়ী এবং গৃহকর্মীর সন্তান হয়েও সে দেশ সেরা হয়েছে, এতে করে আমরা আরো বেশি গর্ববোধ করি। আমরাও তার মতো হতে চাই, এই আশা আমাদের সকলের। তার উত্তরোত্তর সফল কামনা করছি। আর ইউএনও বলছেন শান্তরের সাফল্য শুধু বেলাবর নয়, পুরো নরসিংদীর। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সে একজন দক্ষ চৌকস চিকিৎসক হিসেবে শুধু এই দেশকে নয়, এই উপজেলাকে বা জেলাকে নয়, সে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এই কামনা করি। শান্ত এসএসসি 2023 সালে বেলাবু উপজেলার বারৈচা রেজিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পান এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এবছর গোল্ডেন জিপিএ 5 অর্জন করেন। আফজাল হোসেন, মাই টিভি।